আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর রচনামূলক প্রশ্ন। ১ নং প্রশ্নে বলা হয়েছে, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে? শিক্ষার্থীরা, টিভিতে বৈদ্যুতিক সংযোগ দিলে আমরা তাতে দৃশ্য দেখি, শব্দ শুনি। টিভিতে এভাবে কিছুক্ষণ চলার পর হালকা গরম অনুভূত হয়। এ থেকে আমরা বলতে পারি টিভি চালালে বিদ্যুৎ শক্তি আলোক শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, যখন টিভি চালানো হয় তখন বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে আলোক, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। টিভির প্লাগ কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রবাহিত হয়। এই বিদ্যুৎ টিভির ভেতরের যন্ত্র দ্বারা আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। সেই সাথে কিছু তাপ শক্তিও উৎপন্ন হয়। ২ নং প্রশ্নে বলা হয়েছে, ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি কি সঠিক? ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা যখন ঠান্ডা পানির গ্লাস স্পর্শ করি তখন গ্লাস আমাদের শরীরের তুলনায় ঠান্ডা থাকে। তখন আমাদের শরীরের তাপ গ্লাসে চলে যায়, এজন্য আমাদের ঠান্ডা লাগে। এক্ষেত্রে বুঝতে পারছি বন্ধুর ধারণাটি সঠিক নয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, না, আমার বন্ধুর ধারণাটি সঠিক নয়। গ্লাস থেকে ঠান্ডা হাতে চলে যায় না। ঠান্ডা ও গরমের অনুভূতি নির্ভর করে যথাক্রমে শরীর থেকে তাপ বের হয়ে যাওয়া ও শরীরে তাপ প্রবেশ করার উপর। তাপ উচ্চতর তাপমাত্রার পদার্থ থেকে নিম্ন তাপমাত্রার পদার্থে প্রবাহিত হয়। ঠান্ডা পানিপূর্ণ গ্লাসের তাপমাত্রা মানবদেহের তাপমাত্রার তুলনায় কম হওয়ায় ঠান্ডা পানির গ্লাস স্পর্শ করলে শরীর থেকে তাপ গ্লাসে প্রবাহিত হয়, তাই ঠান্ডা অনুভূত হয়। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? শিক্ষার্থীরা, আমরা জানি তাপ পরিচলন পদ্ধতিতে তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। ভাত রান্নার সময় হাঁড়ির নিচের পানি গরম হয়ে উপরে ওঠে এবং উপরের ঠান্ডা পানি নিচে নেমে যায়। এভাবে তাপ পাত্রের সব জায়গায় ছড়িয়ে যায় এবং ভাত রান্না হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন পাতিলের নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে যায়, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ রান্নার পাত্রের সর্বত্র ছড়িয়ে পড়ে, ফলে ভাত রান্না হয়। ৪ নং প্রশ্নে বলা হয়েছে, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তির সাশ্রয় করা যায়? শিক্ষার্থীরা, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করলে গাছপালা ছায়া দেয় এবং সূর্যের আলো কম প্রবাহিত হয়, ফলে বাড়ির ছাদ ও দেয়াল কম উত্তপ্ত হয়। এর ফলে গরমের অনুভূতি কমবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও হ্রাস পাবে, যা শক্তির সাশ্রয়ে সাহায্য করবে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা হলে এই গাছপালা আমাদের ছায়া প্রদান করবে। এছাড়া বাড়ির চারপাশ গাছপালা ঘেরা হলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম হারে বাড়ির ছাদ ও দেয়ালকে উত্তপ্ত করবে। এতে গরমের অনুভূতি কম হবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও কম করা যাবে। এভাবে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তির সাশ্রয় করা যায়। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।